বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হামদ সানা পড়ার পরে আমরা প্রথম ক্লাসে আরবি হরফে হাইজাগুলা আরবি 29টি হরফ আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েছি। তো আজকে হলো এই হরফগুলাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। তো এই সব ক্যাটাগরিতে ভাগ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা হরফগুলা চিনতে পারা। ঠিক আছে? তো আজকে হরফগুলাকে কয়েকটা ভাগে ভাগ করব। তো এর মধ্যে আরবি যে 29টি হরফ আছে, তো এর মধ্যে আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন তো দেখেন এই হরফগুলার নিচ দিয়ে বাংলাতে লেখা আছে। এই হরফগুলা বাংলাতে লেখা আছে। তো যে হরফগুলা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যেই হরফটা বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে হুজুর 1 আলিফ পরিমাণ টানটা কতটুক, 4 আলিফ পরিমাণ টানটা কতটুক? এখন এটার পরিমাপটা আমরা স্বাভাবিকভাবে বোঝাতে গিয়ে আমরা বলি, যেমন লাম টানতে থাকি আর একটা 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 করে 4টা আঙ্গুল উঠাই। 1টা আঙ্গুল, 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল, 4টা আঙ্গুল, এভাবে। হ্যাঁ, আচ্ছা। তো আর 1 আলিফ টানার সময় আস্তে করে 1টা আঙ্গুল উঠানো। হ্যাঁ, তাহলে যে পরিমাণ সময় লাগে, হ্যাঁ, এই পরিমাণ টান। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বললাম, যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। যেই হরফটি বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে আমরা কয়টা ভাগ পেলাম? এখানে 2টা ভাগ পেলাম। একটি অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়ব, হ্যাঁ, আর একের অধিক অক্ষর, হ্যাঁ, সেটাকে 4 আলিফ টেনে পড়ব। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম এখানে। তো 2টা ভাগ পেলাম। আর একটা ভাগ আমরা মনে রাখবো, সেটা হলো আলিফ আর হামজা। একবারে প্রথম লাইনের উপরে আর নিচে আলিফ আর হামজা মোটেই টানবো না। তাহলে এখানের মধ্যে আমরা 3টা ভাগ পেলাম। হ্যাঁ, যে হরফটাকে বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর সেটাকে 4 আলিফ টেনে পড়ব। আর আলিফ আর হামজা মোটেই টানবো না। তো সেগুলাকে এখানের মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। যেমন আলিফ, হামজা, আর এই 12টি হরফ 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বা, তা, তা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া। আর এই 15টি হরফকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। যেমন জিম, দাল, রাল, সিন, শিন, صاد ضاد عين غين قاف كاف لام ميم নুন ওয়াও। তাহলে আমরা হরফগুলোকে আমরা কি করলাম? টানের হাইসিয়তে আমরা এই 29 হরফকে একটা ভাগ করলাম। ঠিক আছে? তো এখানের মধ্যে এই হরফগুলাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? হরফগুলা চিনা। হ্যাঁ, হরফগুলা চিনা। এর মধ্যে এটা হলো একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বাকি এখন যে ভাগগুলা করব, এই ভাগগুলার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো হরফগুলা চিনা। আর এখানের মধ্যে যে 3টা ভাগ করলাম এটা হলো একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো আপনাদের মনে না রাখলেও চলবে। এই যে এখন যে ভাগগুলা করব, এখন আপনার এগুলো ভাগ না মনে না রাখলেও চলবে। এখানের মধ্যে এই ভাগগুলা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো হরফগুলা চিনা। আচ্ছা, তাহলে 1 নক্তাওয়ালা হরফ 10টি। হ্যাঁ, এই 10টিকে এখানের মধ্যে আমরা শিখে নিব। 1 নক্তা হরফ কয়টি? এই 10টিকে আমরা পড়ে নিব। এর পরবর্তী 3 নক্তাওয়ালা হরফ, 2 নক্তাওয়ালা হরফ 3টি, তা, কফ, ইয়া। আর 3 নক্তাওয়ালা হরফ 2টি। 3 নক্তাওয়ালা হরফ কয়টি? মাত্র 2টি, সা আর হলো শিন। আর বাকি আছে কি? নোক্তা ছাড়া হরফ। নোক্তা
এখন আমাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে হুজুর নোক্তা কি, নোক্তা কি জিনিস? নোক্তাটা হলো এই যে আমরা একটা আকৃতি লিখলাম, এটার নিচে যে এরকম একটা বিন্দু দিলাম, এটাই হলো নোক্তা। উপরে যে এরকমভাবে বিন্দু দিলাম, এই যে বিন্দু, এই যে বান নিচে যে বিন্দু, এইগুলোই হলো নোক্তা। আচ্ছা, এবার হলো নোক্তা ছাড়া হরফ হলো 14টি। ঠিক আছে, নোক্তা ছাড়া হরফ 14টি। এগুলো আপনারা শুধু পড়বেন, এগুলা একবার মনে রাখা জরুরি, আবশ্যক না। মূল লক্ষ্য উদ্দেশ্য কি? হরফগুলা চিনতে পারা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরবি 29 হরফকে আমরা নোক্তার কাইফিয়তে ভাগ করেছিলাম। এবার আমরা নকশার কাইফিয়তে ভাগ করব। তো নকশার কাইফিয়ত কি? নকশাটা কি? যেমন যেমন ব, বাংলাতে যে ব হরফ, ব অক্ষরটি আছে, হ্যাঁ, এই বর নকশায় হরফ কয়টি আছে, অক্ষর কয়টি আছে? যেমন ব, র, ক, দ, গ। একটু নকশাটা বুঝাই দিই, হ্যাঁ। এই যে যেমন দেখছেন, এই যে লাগা দিলে ব হয়ে যাবে, কিন্তু এইভাবে। এই তাওসিফ, আঁকা কি করো কেন তুমি? গ, জ, এই যে রি। তাহলে বয়ের নকশায় অনেকগুলা অক্ষর না? তো আরবিতেও এরকম নকশায় অনেকগুলা হরফ হয়। যেমন বায়ের নকশায় হরফ হলো 5টি। বায়ের নকশায় হরফ কি? 5টি। যেমন এই যে বা, হ্যাঁ, এটার নিচে 1 নক্তা দিলে বা, 2 নক্তা দিলে ইয়া, উপরে 1 নক্তা দিলে নুন, 2 নক্তা দিলে তা, 3 নক্তা দিলে সা। তাহলে নিচে হলো 2টি, উপরে হলো 3টি। এই 3 আর 2 মিলে হলো কত? 5। তাহলে বায়ের নকশায় হরফ কয়টি? 5টি। এবার হলো হায়ের নকশায় হরফ কয়টি? হায়ের নকশায় হরফ 3টি। হা, উপরে নক্তা দিলে খ, পেটের মধ্যে নক্তা দিলে হয়ে যায় কি? জিম। দালের নকশায় হরফ 2টি, দাল, নক্তা দিলে জাল। রয়ের নকশায় হরফ 2টি, র, নক্তা দিলে জা। আল্লাহু আকবার কাবীরা। এরপর আইনের নকশায় হরফ 2টি, আইন, নক্তা দিলে গইন। আমরা ছোটবেলা পড়ছি, চাঁদের মা বুড়ির মতো বৈশা আছে আইন, বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যায় গইন। হ্যাঁ, আচ্ছা। এরপরে ফা, ফায়ের নকশা হরফ কয়টি? 2টি। ফা, উপরে 1 নক্তা দিলে ফা, 2 নক্তা দিলে কি হয়ে যায়? কফ। সদের নকশা হরফ 2টি, সদ, নক্তা দিলে দদ। তর নকশা হরফ 2টি, ত, নক্তা দিলে জ। মাশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে হলো লামের নকশা হরফ 2টি, লাম, ভিতরে পেঁচায় দিলে হয়ে যায় কাফ। সিনের নকশা হরফ 2টি, সিন, উপরে 3 নক্তা দিলে শিন। হ্যাঁ, এবার হলো ব্যতিক্রমী, হ্যাঁ, নক্তা। এটার এটার কোন, এটার 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 আকৃতি আর কোনো হরফ হয় না, হ্যাঁ। আলিফ, আলিফ, মিম, এটার নকশায় আরেকটা আর কোনো হরফ নাই। ওয়াও, হা, হামজা। আচ্ছা, এবারে আমরা এবার হলো আমাদের হরফগুলাকে আমরা চিনব। এখানে এলোমেলো করে দিয়েছে সর্বশেষ, অর্থাৎ মূল লক্ষ্য উদ্দেশ্য কি? এই যে এখানে দিয়েছে মূল লক্ষ্য উদ্দেশ্য হরফগুলাকে আমাদের চিনতে পারা, হ্যাঁ, হরফগুলাকে আমরা চিনতে পারা। আল্লাহু আকবার। তো এখানে হরফগুলাকে এলোমেলো করে দিয়েছে, তো আমরা প্রত্যেকটা হরফ আমরা এখান থেকে শিখে ফেলবো। আর যদি আমরা না পারি, তাহলে পিডিএফটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব, আমাদের পেজ থেকেও আপনারা নামাই নিতে পারেন। আর যদি কেউ ওইখান থেকে নামাতে না পারেন, তাহলে আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন পিডিএফ। তো পিডিএফের একবার প্রথম পেজের মধ্যে বাংলাতেও লিখে আছে, হ্যাঁ, না পারলে বাংলাতে দেখে নেবেন। আচ্ছা, তো এইখানের মধ্যে হলো তমিজ, পার্থক্য। এই তমিজের হরফগুলোকে একটু বলে দিই। তমিজ কাকে বলে? তমিজটা হলো যেমন যেমন আপনাদেরকে বললে বুঝবেন। যেমন এটা হলো ব, আর এটা হলো বতে বই, আর এটা হলো ভ, ভাই, হ্যাঁ, ভয়, এরকম আর কি। এটা হলো প, আর এটা হলো ফ, এটা হলো পাখি, আর এটা হলো ফুল। ঠিক আছে, আচ্ছা। তো আরবির মধ্যেও এরকম আর কি, হরফের মধ্যে, হ্যাঁ, উচ্চারণে একটু পার্থক্য আছে। যেমন
একটা হলো তা, আর একটা হলো ত। তা, ত। আবার হলো 3 নক্তা। তো 3 নক্তা দেখলেই খালি একই রকম বলে দিলে হবে না। একটা হলো সা, একটা হলো শিন, একটা হলো সিন, আর হলো সদ। একটা হলো হা চাপ দিয়ে, একটা হলো হা স্বাভাবিক। এটা হলো জিম, জা, লাল, র, বা, ওয়াও, আলিফ, আইন, হামজা, ইয়া, ওয়াও, ইয়া, দাল, বদ, অফ, ক্যাফ। আমি জানি যে এখানের মধ্যে আপনাদের কিছু কিছু মনে মনে প্রশ্ন আসতেছে। তো এখানের মধ্যে যে তমিজ যে পার্থক্যটা, সেটা আমরা মাখরাজে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের মূল এখানের মধ্যে উদ্দেশ্য কি, আমাদের হরফগুলাকে আমরা চিনতে পারা। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, হরফগুলাকে আমরা খুব ভালো করে ইনশাল্লাহ শিখব। তো এখানের মধ্যে আমাদের আজকে পড়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো হরফগুলাকে আমাদেরকে চিনতে পারা। এবং হরফগুলাকে আমি যে প্রথম দিকে 3টা ভাগে ভাগ করেছিলাম, যে যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর, সেটাকে 1 আলি পরিমাণ টেনে পড়া, যেটা লিখতে 1-এর অধিক অক্ষর, সেটাকে 4 আলি পরিমাণ টেনে পড়া, আর আলিফ আর হামজা মোটেই টান হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ।